পরিবর্তন কখনো সহজ না, কিন্তু প্রয়োজনীয়। জীবন থেমে থাকে না কারোর জন্য। সময়, মানুষ, অনুভূতি সবকিছুই বদলে যায়। যাদের ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো, একদিন দেখা যায় তাদের ছাড়াই সবচেয়ে গভীরভাবে বেঁচে আছি। পরিবর্তন কষ্ট দেয়, কিন্তু সেটাই আমাদের নতুন করে গড়ে তোলে। এখন আর ইচ্ছে করে না অধিকার নিয়ে লড়াই করতে। নীরব থাকার চেষ্টা করি। যেখানে যুক্তি দেখিয়ে কথা বললে তর্ক হয়ে যায়, সেখানে অপরকে বোঝানো বড্ড দায়। আমি নিজেও জানি না কিসের অপেক্ষায় প্রহর গুনছি বা কিসের আশায় বেঁচে আছি। সবকিছুতে কেন এত তীব্র শূন্যতা বিরাজ করছে আমার ভিতরে? কেন মনে হয় নিজের বলতে কিছু নেই আমার? শত ভিড়ের মাঝেও কেন এত একা লাগে নিজেকে? কোথায় আছি, কোথায় যাওয়া উচিত বুঝে উঠতে পারছি না কেন? সবই যেন ধোঁয়াশা লাগে। নিজের কাছে জানি না ঠিক কী করা দরকার। আমি যে নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলছি। চেষ্টা করেও আজ নিজেকে খুঁজে পাচ্ছি না। একা থাকলে বড়ই অসহায় লাগে। মানুষ কিভাবে যে একা থাকে, কিভাবে একা একদম সবকিছু সামলায় নেয় আমি সেটা জানি না। আমার মেয়েটা আজকে ২ দিন হলো তার নানুর বাড়িতে গেছে। তো আমি একদমই একা আমার ছোট মেয়েটাকে নিয়ে। আমার মেয়ে নানুর বাড়িতে অনেকবার গেছে। কিন্তু এইবারের মতো একাকিত্ব আমার কখনোই ফিল হয়নি। আমি জাস্ট নিজেকে খুব বেশি একা মনে করছি। আমার সংসারের কোনো কাজ করতে ইচ্ছে করছে না, রান্না করতে ইচ্ছে করছে না। জাস্ট মনে হচ্ছে শুধু একটু বাইরে গিয়ে বসে থাকি, তাহলে হয়তো আমি মানুষজনের একটু আভাস পাবো। আমি রুমের মধ্যে কোনো রকমই থাকতে পারছি না। আমার কেন এমন লাগছে সেটাও বুঝে উঠতে পারছি না আমি। তো আমার মেয়ে কিন্তু অনেকবার গেছিল। এইবারের মতো খারাপ আমার কখনো লাগেনি। ওর আব্বুকে বলছে, "আমার খুব খারাপ লাগছে, ওকে একটু গিয়ে নিয়ে আসেন।" তো আবার ওর নানুমণিকে ফোন দিলাম যে, "আমার মেয়েকে ছাড়া আমার খুবই কষ্ট হচ্ছে। তুমি এমার্জেন্সি ওকে কাল সকালে কিন্তু পাঠায় দিবা। আমি কিন্তু একদমই থাকতে পারছি না।" আর ওর হচ্ছে একটা টিচারেরও ব্যাপার আছে। তো ওরা রাজি হলো। ওরা বলছিল যে বুধবারে পাঠাবে। তো আমি বলছিলাম, "না, আমি থাকতে পারছি না কোনরকম। আমি ওকে ছাড়া খুব একা ফিল করছি।" আমি যদি কোনরকম কাজ করি তো আমার বড় মেয়ে কিন্তু আমার ছোট মেয়েটাকে সামলিয়ে নেয়। সবকিছু ও করে। ওকে ছাড়া আমি এখন মানে একদম পুরো একা হয়ে গেছি। ওকে ছাড়া আমি ছোট মেয়েটাকে নিয়ে কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না। একটু ওয়াশরুমে যেতে গেলেও কিন্তু আমি যেতে পারছি না। জাস্ট ওকে কোথায় রাখবো আমি? ও ঘুম থাকলে না হয় ওকে রাখা যায়। কিন্তু ঘুম না থাকলে ও একদমই থাকে না। জাস্ট কারো পাশে হইলে থাকবে। তো আমি ওকে তাড়াতাড়ি পাঠায় দিতে বললাম। তারপরও কিন্তু পাঠায় দিবে বলছে, এখনো পাঠায়নি। এখনো আমার মনের মধ্যে হা-হুতাশ করতেছে। কখন আমার মেয়েটা আমার ঘরে আসবে, আমি দেখতে পাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এতক্ষণ অনেক আমি কথা বলে ফেলেছি। আপনারা সবাই আশা করি অনেকটাই ভালো আছেন। আমিও আজকে ব্লগটা নিয়ে চলে এসেছিলাম। আমি এসেছি হচ্ছে আজকে ভাজি করার জন্য। তো ভাজিগুলো আমি কেটে-কুটে এগুলো মশলাপাতিগুলো ভালোমতো নিয়ে নিচ্ছি। এখানে আমি শুটকিগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কোনো ধরনের পোকা থাকলে সেগুলো বের হয়ে যায়। দেন আমি পেঁয়াজ কেটে মসলা নিয়ে আমি রান্নাতে বসে যাব চুলায়। তো চুলায় রান্নাতে বসানোর জন্য আমি মশলাপাতিগুলো নিয়ে রেডি করে নিয়েছি। এরপর চুলায় তেল দিয়ে আমি মশলাটা ভালোমতো কষিয়ে ভাজিটা বসিয়ে দিলেই কিন্তু আমার কাজ শেষ। আমি সবসময় চুলার পাশে একদমই বসে থাকি না। জাস্ট আমি কষানোটা করে দেন হচ্ছে একটু সিদ্ধ হয়ে আসলেই আমি হচ্ছে চুলাটা ছোট করে দিয়ে দেন চলে যাই। তারপর আস্তে, আস্তে হতে দিই। একটু আস্তে, আস্তে হলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। একদম উঁচু তাপে আমি পুরোটা রান্না করি না। পুরোটা রান্না করলে দেখা যায় রান্নাটা একদম ঝোলটা শুকিয়ে যায়, না হয় অনেক হচ্ছে একদম মজা হয় না এরকম। সো আমি খুব সুন্দর মতো কষিয়ে দেন পানি দিয়ে আমি চলে যাব। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন সবাইকে আমার অসংখ্য কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে কাটাতে পারি। আমার একাকিত্বতা চলে যায়। সো আসসালামু আলাইকুম।